হাই দোস্ত, আসসালামু আলাইকুম। তো দোস্ত বলতেছি মাহিন্দ্রা ট্রাক্টরের কিছু গুণাগুণের বিষয়ে। তো মাহিন্দ্রা ট্রাক্টরের আপনার যা অ্যাভেলেবেল দেখা যাচ্ছে যে ট্রাক্টরগুলা 575। তো গাড়িটা বিশেষ জিনিস হচ্ছে তিনটা। যেমন প্রথম নাম্বার ওয়ান হচ্ছে এটা তেলে সাশ্রয়। তৃতীয় নাম্বার হচ্ছে যে আপনার এটা কেন এত তেলে সাশ্রয়। তৃতীয় নাম্বার হচ্ছে যে গাড়িটার মোবিল কেন কালো হয় না। মোবিল আপনার 400 ঘন্টা, অন্য আদার্স গাড়ি 200 ঘন্টা চালান যায়, এটা 400 ঘন্টা লাগাতে চালান যায়, কিন্তু মোবিল কালো হয় না। এটা বিশেষ কারণ কি। আর 3 নাম্বার হচ্ছে যে গাড়িটার ইঞ্জিনের অনেক লংজিভিটি, অনেক বড়, অনেক লম্বা লংজিভিটি করে ইঞ্জিন। তো বিশেষ করে ইঞ্জিন লংজিভিটি করতেছে, তেলের সাশ্রয় হচ্ছে, মোবিলও অনেক সাশ্রয় হচ্ছে, মোবিল কালো হচ্ছে না। এইটার কারণ কি। মাহিন্দ্রা ইঞ্জিনের এটা কী গুণাগুণ সেটাকে আপনারা সবাই জানেন? জানেন না। তো আমি বলতেছি যে মাহিন্দ্রা ট্রাক্টরের এই গুণাগুণের বিষয়ে অনেক মানুষ জানে না যে ভাই আসলে কাহিনী কী। এখানে কিন্তু আমরা আদার্স কোম্পানির 200 ঘন্টা বা 300 ঘন্টা গাড়ি চালাইলে মোবিল কালো হয়ে যাচ্ছে, হেভি রাব হয়ে যাচ্ছে মোবিলগুলো, কিন্তু এই গাড়িটা আপনার 400 ঘন্টা চালাচ্ছি তাও কালো হইতেছে না। তারপরও আপনি 400 ঘন্টা চালাইয়া মনে করেন আরও আমাদের এখানে 400 ঘন্টা বললেও আমরা এখানে চেষ্টা করি যে আরও 100 ঘন্টা বেশি চালানোর জন্য, কারণ মোবিল তো দেখতেছি কালো হচ্ছে না। তার 500 ঘন্টা চালায়, 600 ঘন্টা চালায়, তারপরও মোবিল একই অবস্থা থাকে কেন। এটার কারণ কি। ইঞ্জিনে এমন কি জিনিস দেওয়া হয়েছে যে মোবিল ইঞ্জিন কালো হচ্ছে না। কি মোবিল কি আর অনেক উন্নতমান মোবিল যে এই মোবিলটার কারণে ইঞ্জিন কালো হচ্ছে না, তা তো না। আমি এই মোবিলটা দিয়ে আপনার আদার্স একটা গাড়িতে চেক করছি, এই মোবিলটা দিয়ে আমি আদার্স অন্য গাড়িতে চেক করছি যে দেওয়ার পরে কি আসলে কি 400 ঘন্টা কি চালান যায় নাকি। তো অন্য গাড়িতে দিয়ে দেখলাম যে 300 ঘন্টা বা 400 ঘন্টা চালানোর চেষ্টা করলাম, 200 ঘন্টার ভিতরে দেখলাম যে ইঞ্জিনের মোবিল তো রাব হয়ে গেছে। তো এটা তো আসলে তো এটা মোবিলের কারণে তো এই যে মনে হইলো যে ইঞ্জিনে মনে হয় ময়লা বেশি, তার জন্য রাব হয়ে গেছে। তো আমরা এই মোবিলটা একবার চেঞ্জ করলাম, করার পর আবার চেনলাম, একটা 3বার চেঞ্জ করলাম। 3বার মোবিল চেঞ্জ করার পরে দেখলাম যে একই সেম কাহিনী, মোবিল রাব হচ্ছে ও টাফি গাড়ির যে অবস্থা বা অন্য গাড়ির যে অবস্থা, সেম ক্যাটাগরি। তাইলে এটার কি আসলে মোবিলের তাইলে কোনো গুণাগুণ নাই? হ্যাঁ, অবশ্যই একটু ভালো আছে মোবিল, কিন্তু এই মাহিন্দ্রা গাড়িতে আমি দেখলাম যে এই মোবিলটা ছাড়া অন্য আদার্স মোবিল ইউজ করলাম, যেমন যে কোনো মোবিল আদার্স ক্যাস্টল হোক, সুপার বি হোক, যে কোনো মোবিল ইউজ করলাম, করার পরে দেখলাম যে আসলে কি ইঞ্জিনের কালো হয় নাকি। তো দেখলাম যে না, আসলে তো তাও কালো হচ্ছে না। তাহলে এটার কি গুণাগুণ তাহলে ইঞ্জিনের ভিতরে দেওয়া আছে। তাহলে ইঞ্জিনটার ভিতরে আমি প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে দেখছি, কিন্তু কোনো জিনিস আমি চোখও পড়তেছে না। মানে এত ইঞ্জিন খুলছি, মাহিন্দ্রা খুলছি, টাবি খুলছি, তারপরে এটা চোখও পড়তেছে না। এটার কারণ কি বিশেষ, এটার বিশেষ কারণ কি। আচ্ছা, তারপর 2 নাম্বারটা বলি, যেটা এত তেলের সাশ্রয় কিসের জন্য। তেলে কিসের জন্য সাশ্রয়। এটা কি আপনারা মনে করতেছেন যে কি নজলের ছিদ্র, যে অন্য আদার্স গাড়িতে 6টা থাকে, এটাতে 3টা আছে, তা মনে হচ্ছে আপনাদের যে এটা 3টা ছিদ্র, তার জন্য একটু তেল কম মারতেছে। তো এটা 4 সিলিন্ডার, 4 সিলিন্ডার, আদার্স গাড়িতে 3 সিলিন্ডার, তারপরেও তো এটা তেল কম খাচ্ছে 4 সিলিন্ডার। ইয়া কি নজলের ছিদ্র কম 3টা, এরকম না। নজলের ছিদ্র মানে যেখানে যতটা থাকার দরকার, যেমন 6টা থাকার দরকার 6টা আছে। তো এখন আপনারা বলছেন যে এখানে 3টা আছে, তাহলে আদার্স কোম্পানি কেন 3টা দেয় না। আমাদের দরকার তেলের সাশ্রয়, বাংলাদেশ সেটা। তো আমরা তেলের হিসাবে এখানে বেশি করে, কেন তেলের দাম বেশি, আমরা তেলের সাশ্রয় যেটা হবে সেটাই নিতে হইব। নজলের ছিদ্র অন্য গাড়িতে যা এখানে তা, তারপরও এখানে কিন্তু এটা 4 সিলিন্ডার, সিসি বেশি, সব বেশি, তারপরও গাড়ি তেলে সাশ্রয় হচ্ছে। এর বিশেষ কারণ কি এখানে, কি আপনারা জানেন সব কিছু, যেটার কারণ কি, গুণাগুণ কি, কি জানেন? জানলে হাত তুলতে পারেন, জানলে হাত তুলতে পারেন, যে একটু বলেন আপনারা, আমি শুনি যেটার কারণ কি। তেলের সাশ্রয়, মোবিলের সাশ্রয়, তারপর ইঞ্জিনের লংজিভিটি এত বেশি কেন, এটার কারণ কি। আপনারা কেউ জানলে অবশ্যই বলেন যে এটার এই কারণ, আপনারা কিছু জানি বলেন, তারপর এটার ব্যাখ্যা আমি দিচ্ছি। কেউ জানেন? কেউ জানেন না। এই 3টা ব্যাখ্যার মূল কারণ হচ্ছে যে ইঞ্জিন আদার্স গাড়িতে কিন্তু 2200 আরপিএমে মানে ঘুরে, মানে পিক আপ 25-এ ধরলে
2200 আরপিএম যেটা বলে, যে মানে যেমন আদার্স গাড়িতে যদি স্পিড ঘুরে 2500 আরপিএমে ঘুরতেছে ইঞ্জিনটা, অন্য গাড়িতে সাপোজ অন্য টাপি হোক, সোনালিকা হোক, অন্য আদার্স যে কোনো গাড়িতে 25 পিক আপ ধরলে ঘুরতেছে কত, 25 স্পিডে ঘুরতেছে, 2200 আরপিএম ঘুরতেছে। তো মাহিন্দ্রার ক্ষেত্রে হচ্ছে যে পিক আপ 25-এ ধরলে, মাহিন্দ্রা পিক আপে 2500 ধরলে ঘুরতেছে 2000 থেকে 1800 আরপিএমে। তাহলে এখানে ডিফারেন্স কত, 400 কেন কম, এটা কীভাবে বুঝলাম? ইঞ্জিল কি তাহলে ইঞ্জিল আপনার কম ঘুরতেছে দিকে, তাহলে গাড়ি তো ঠিকই দৌড়তেছে, তাহলে তারপরও কেন তেল কম খাচ্ছে? যে গাড়ি তো শক্তি করতেছে, সবই ঠিক আছে। এইখানে কারণ হয়েছে যে ইঞ্জিলে তারা স্পিড কম দেওয়ার কারণে তারা সিস্টেমটা করছে গিয়ারবক্স দিয়ে, গিয়ারবক্স আদার্স পিছনে অন্য সাইড দিয়ে আপনার টেকনোলজি খাওয়াইছে, ইঞ্জিনের স্পিড কমাই দিচ্ছে। আমাদের যে সাধারণত মিটার দেখতেছি 25 দেখা দিচ্ছে, সেম মিটার যদি অন্য গাড়িতে লাগায়, সাপোজ অন্য গাড়িতে লাগালাম, তাদের গাড়িতে দেখাবে আপনার 30 না 20 দেখাবে, 25 দেখাবে, 30 হ্যাঁ, অন্য গাড়িতে 30 দেখাবে, এখানে 20 দেখাবে, 25 দেখাবে। কেন? 5 আরপিএমের ইঞ্জিন ঘুরতেছে কম, তার জন্য ক্ষয় হইতেছে কম, তার জন্য তেলে সাশ্রয় হচ্ছে, তার জন্য আপনার মোবিল ময়লা হচ্ছে কম। তো এই জিনিসটা অনেক রিসার্চ করার পরে এটা ধরা খাইছে। আর গিয়ার বক্স দিয়ে এমন কিছু টেকনোলজি খাওয়া হয়েছে, গিয়ার বক্স দিয়ে আস্তে ঘুরতেছে, এটারে পিছনে নিয়ে এটা স্পিড বাড়ায় দিচ্ছে গিয়ার বক্স থেকে, তার কারণে এটা তেলের সাশ্রয় হচ্ছে, সব দিক দিয়ে সেভ হচ্ছে। না হলে তো কোনো দিক দিয়ে আপনি ক্যালকুলেশন করে মিলাতে পারবেন না। তারপর বেশি কথা বলবো না, কেন আরও লোক আছে কথা বলার মতো। তো আপনারা যদি এই বিষয়ে কিছু জানার থাকে মাহিন্দ্রা, আর একটা গুণাগুণ জানে রাখবেন, মাহিন্দ্রা কিন্তু ধুমা মারে কম, সীমিত, মানে যতটুকু ধুমা মারার দরকার সেতটুকু মারে, অতিরিক্ত ধুমা মারে না। তারপর আদার্স সম্পর্কে আর আজকে বললি না, গাড়ির কিন্তু কিনা মাহিন্দ্রা কিন্তু এবিএসএ সিস্টেম, মানে ব্রেক দিলে আদার্স যত কোম্পানির ট্রাক্টর আছে ব্রেক দিবেন ছেঁচড়ে যাবে, কন্ট্রোলিং হবে না, কিন্তু মাহিন্দ্রাতে সেটা কন্ট্রোলিং দেওয়া আছে। দেখবেন যত দূরে ব্রেক মারেন, যত দূরে মারেন, হ্যাঁ অল্প স্লিপ কাটবে, ব্রেক দ্রুত হওয়ার চেষ্টা করবে, খুব দ্রুত, ফাস্ট। তো আমরা মাহিন্দ্রার বিশেষ অনেক গুণাগুণের পরে যায় আমার কাজ হয়েছে যে আমি মাহিন্দ্রার সাথে কাজ করব। আমি আদার্স কোম্পানির সাথে, অন্য কোম্পানির সাথে অনেক কাজ করছি, কিন্তু আমার এটা নিয়ে খুব চিন্তা যে মাহিন্দ্রা এত সুন্দর টেকনোলজি খাওয়াইছে। অনেক জিনিস আমি দেখছি যে মাহিন্দ্রা আমার বলার আগে, মানে আমরা যেটা নিয়ে চিন্তা ভাবনা করি সেটা নিয়ে ওরা আগে চিন্তা ভাবনা করে আপডেট হয়ে যায়, তার জন্য আমার খুব মাহিন্দ্রা পছন্দ। আদার্স কোম্পানি কেন পছন্দ না? আদার্স কোম্পানি এত দ্রুত আপডেট করতে পারে না, আর আদার্স কোম্পানির অনেক গুণাগুণ আছে, ইঞ্জিনের টিকসই দিয়ে মাহিন্দ্রার সাথে আসবে না। আমি যখন শুনছি যে মাহিন্দ্রা এত সুন্দর গুণাগুণ আছে, তাহলে আমি নিজে আগে নিব, তারপর টেস্ট করে তারপর আমার বোন জামাই হোক, আত্মীয় হোক, সবারই নিতে দিব। কিন্তু আমার বোন জামাই বলছে যে ঘরের বউ ছেড়ে দিবে, মাগার টাপি ছাড়া গাড়ি কিনবে না, ওনার শুরুর থেকে ব্যবসা, শুরুর থেকে টাপি। আমার বোন জামারে আমি কোনো কিছু কমতি বোঝানোর চেষ্টা করি নাই যে গাড়ি এটা নাও, এটার উপর কোনো গাড়ি নেই, কিন্তু বোন জামার বিভিন্ন অজুহাত দেখায়, বিভিন্ন সমস্যা যে টাপি গাড়িতে 20 বছর পরেও সেম গাড়ি সেম দাম বিক্রি করা যায়, গাড়ির দাম যখন 7 লাখ ছিল তখনই আমি গাড়ি নিই নেই, এখন আমি গাড়ি নিয়ে মরবো। ঠিক আছে, বুঝাইতে বুঝাইতে আমি কিন্তু ধৈর্যের হাল ছাড়ি নাই। আজকে ধৈর্যের হাল খারাপ, কালকে খারাপ, পরশু খারাপ, তরশু কিন্তু সূর্যের আলো অবশ্যই দেখতে পারবো। তো তার জন্য একদিন সফল হলো। বোন জামাই যখন প্রতিদিন কাজ করে এই গুণে হে গুণ, মানে গুণের সম্পর্কে বলতে একদিন ওনার মাথা সিদ্ধান্ত নিয়ে নিল গাড়ি নিব, কিন্তু নেওয়ার পরে একবার আগায় 3বার পিছিয়ে, একবার আগায় 3বার পিছিয়ে। আমি জোর করে অফিস থেকে একটা রিসেল গাড়ি কিস্তিতে নিয়ে দিলাম, গাড়ির দাম 10 লাখ, কিস্তিতে নিয়ে দিলাম। নেওয়ার পরে সে এমন মজা, প্রথম অতিরিক্ত তেল খাচ্ছে, ওনারা তো বুঝাই, উনি তো আমার বাড়িতে মেল, বোনের মেল বিচার করে শেষ করতেছে না, অস্থির অবস্থা। এক পর্যায়ে যাইয়া গাড়ির তেলখানা কম নিয়ন্ত্রণে আসলো, আসার পরে মানে এখন দেখতেছি সুর চেঞ্জ করে আসতেছে। এক সময় এখন দেখতেছি উনি আমারে বুঝাইতেছে গাড়ির সম্পর্কে, আমি ওনারা শিখেছি, এখন গাড়ি কতটুকু ভালো সে উল্টা আমার এখন বুঝাইতেছে।
তারপরে উনি আরেকটা টাবি গাড়ি বিক্রি করছে, করে আবার আরেকটা মাহিন্দ্রা গাড়ি নিচ্ছে। এখন ওনার মাহিন্দ্রা আর কেউ বুঝাইলে মাহিন্দ্রা ছাড়া, মাহিন্দ্রা কোম্পানি দিচ্ছে না ওনার গাড়ি, জোর করে বাউন্ডারিতে ক্যাশ টাকা নিয়েছে, বোর স্বর্ণ মন্য সব বিক্রি করে, তারপরে গাড়ি দিচ্ছে না। তো আজকে বক্তব্য শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।